অন্যের চোখের পানির ওপর নির্মিত ঘর কখনো সুখের হয় না। একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন? আসুন এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার থেকে জেনে নেই, যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ 50টি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দূরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার 50 বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে চাইলেন। কি ছিল সে রহস্য? মজার মজার খাবার বানানো, দৈহিক সৌন্দর্য, বেশি সন্তান জন্ম দেয়া, নাকি অন্য কিছু? বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা, এরপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন, আবার চাইলে এটাকে জাহান্নামেও পরিণত করতে পারেন। কিভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না, কেননা অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না। সন্তান জন্মদান? না, তাও তো নয়, কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করে না। এমনকি এ অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয়। ভালো খাবার বানানো? এটাও না, কারণ অনেক মহিলা আছেন যারা বানাতে বেশ দক্ষ, সারাদিন রান্নাঘরে কাজ করে অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন। তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। বললেন, তাহলে আসল রহস্যটা কি? বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা পালন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম। সাবধান, বিদ্রূপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে। সাংবাদিক, ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন? বৃদ্ধা, সাবধান, সেটা কখনো করবেন না। তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন। আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটি কথায় হাসু চুপ সায় দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন। তারপর আমি আমার স্বামীকে বলি, আপনার শেষ হয়েছে, এবার আমি যেতে পারি। তারপর আমি চলে যাই আর আপন কাজে লেগে যাই, কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রাম প্রয়োজন। সাংবাদিক এরপর কি করেন? 1 সপ্তাহখানেক কার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়ই। বৃদ্ধা, সাবধান, এ ধরনের বদভ্যাস থেকে দূরে থাকুন, যা দুধারী তরবারির চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান, তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এই অবস্থা তাকে প্রচণ্ড জেদের দিকে ঠেলে দেবে। সাংবাদিক, তাহলে কি করবেন তখন? 2 ঘন্টা পর 1 গ্লাস দুধ বা 1 কাপ গরম চা নিয়ে তার কাছে যাই আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এই সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করেছ? আমি বলি না। তারপর তার দুর্ব্যবহারের দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন। সাংবাদিক, আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন? বৃদ্ধা, অবশ্যই, কেন নয়। শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব। তাহলে আপনার ব্যক্তিত্ব? আমার স্বামীর সন্তুষ্টিই আমার ব্যক্তিত্ব। আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব? মহান রব আমাদের দুনিয়ার জীবন ও আখিরাতের জীবনে কল্যাণ দান করুন। পয়সা হলো অতিথি আর একতা আমাদের সংস্কৃতি। তাই অর্থের অহংকারে পরিবার থেকে কখনো আলাদা হইও না। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তখনই পায় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না। মানুষ দায়িত্ব ভুলে গেলেও অধিকার ঠিকই মনে রাখে। গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই। অনেক কথাই আমার ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবুও এমনভাবে চলি যেন কোনো ব্যথাই আমি পাইনি। সৌন্দর্য আর কতদিন থাকবে? শেষ বেলায় বিশ্বাস আর ভরসায় ভরা একটা কাঁধ খুঁজবে। নতুন নতুন সব জিনিসই মন কাড়ে, পুরনো হলে
অবহেলা বাড়ে। তবে বন্ধুত্বের ক্ষেত্রে আসলে পুরাতনের কাছে নতুন হারে। একটা ডিভোর্স হয়তো মা বাবার জীবনের শত সমস্যা মেটায়, কিন্তু একটা ডিভোর্স একটি শিশুর জীবনে হাজারো সমস্যা সৃষ্টি করে। পৃথিবীতে দুটি মানুষের বন্ধুর সংখ্যা সবচেয়ে কম, সত্যবাদীর ও প্রতিবাদীর। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। বিবেকের বিরুদ্ধে কখনো কিছু করো না, এমনকি পরিস্থিতি চাপ দিলেও না। যদি দুইজন অশিক্ষিত ব্যক্তি আপনার মতো একজন সুশিক্ষিত সন্তান জাতিকে উপহার দিতে পারে, তবে ভেবে দেখুন তারা কতটা যোগ্য। নিজের সীমাবদ্ধতা বুঝতে পারলে নিজেকে অতিক্রম করা অতি সহজ হয়ে যায়। মৃত্যুই জীবনের চূড়ান্ত বাস্তবতা, নিমিষেই সব স্বপ্নকে নিঃশেষ করে দেয়। সুতরাং সুখ শান্তিতে থাকার অন্যতম একটি মাধ্যম হল মৃত্যুকে অধিক স্মরণ করা। তাহলে দুনিয়ার জীবনে প্রত্যাশার চাপে কখনো পিষ্ট হতে হবে না। কাউকে তার অতীতের অপকর্ম নিয়ে খোঁটা দিও না। কে জানে, সে হয়তো তওবা করে রবের কাছে তোমার থেকেও উত্তম হয়ে গেছে। প্রকৃত পথিক কখনো থেমে যায় না, প্রয়োজনে নতুন করে পথ তৈরি করে নেয়। চোখের আড়ালে যে থাকে, মানুষ তাকে দ্রুত ভুলে যায়। অতীত জুড়ে একরাশ স্মৃতি, আর বর্তমান জুড়ে শুধুই বাস্তবতা। পাথর হাজার বছর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভেতর জল কখনো ঢোকে না, কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায়। যারা বিশ্বাসী তারা হাজার বিপদে পড়লেও হতাশ হয় না, কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণেই টলে যায়। চোখের পানি মুছে ফেলার চেয়ে তাকেই মুছে ফেলা উত্তম, যার জন্য প্রতিনিয়ত চোখের পানি ফেলতে হয়। মানুষ তীব্রভাবে চাওয়ার পর তা না পেলে তার প্রতি ঘৃণা চলে আসে। আমি কিছু মানুষের অহংকার বাড়িয়ে দিয়েছি। তারা যতটুকু সম্মান পাওয়ার যোগ্য, আমি তার থেকে অনেক বেশি সম্মান তাদের দিয়েছি। কাকে দিব দোষ আমি, কাকে করব দোষী? মিথ্যে মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসি। জীবনে পরিবর্তন আর যন্ত্রণা, এই দুটো জিনিস মেনে নিতে পারলেই তুমি সুখী। তোমায় সারাদিন ভালো রাখার যতই করি আয়োজন, দিন শেষে বারবার তুমি বুঝিয়ে দাও, আসলে আমি তোমার শুধুই প্রয়োজন। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। পরিকল্পনা সম্পন্ন একজন বোকা পরিকল্পনাহীন প্রতিভাবানকেও হারিয়ে দিতে পারে। যাদের মা বেঁচে আছে, নিজেকে গর্বিত অনুভব করো, কারণ মা থাকতে কেউ গরিব হয় না। যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না, পরপুরুষে আসক্ত, তাকে স্বর্গ এনে দিলেও সে সন্তুষ্ট হবে না। যে পুরুষ ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও পরনারীতে আসক্ত, তাকে গোটা দুনিয়ার সব রমণী এনে দিলেও তার মন ভরবে না। বাবার দেওয়া কোনো কিছুকেই ছোট মনে করিও না। মনে রেখো, যা তোমার কাছে অল্প, তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। কেউ অপছন্দ করলেই নিজেকে মন্দ ভাবতে নেই, কারণ ভালো মানুষকেও অপছন্দ করার মতো মানুষ জগতে ভুরি ভুরি থাকে। সব কালেই ছিল। ভেঙে যাওয়া মানে জীবনের শেষ নয়। কিছু কিছু ভাঙার মাঝেও জীবনের শুরু হয়। যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন, ততক্ষণ আপনি আপনার সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলিকে দূর করতে একদমই পারবেন না। তুমি যতটা দিবে ঠিক ততটাই ফিরে পাবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট। একটি ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না, তেমনি একটি ভালো কাজ করে জীবনকে সুন্দর করা যায় না। যে সহজ সরল জীবনযাপন করে, সুখ তার জন্য অত্যন্ত সহজলভ্য। যদি তুমি মানুষকে বিচার করতে যাও, তাহলে ভালোবাসার সময় পাবে না। সব লোকের ঘাড়েই মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। রাগ আর অভিমান এক হয়ে একসময় ভয়ঙ্কর রূপ নেয়, যা বিচ্ছেদের দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে। সুখী হতে অনেক কিছুর দরকার নেই, দরকার এমন কিছু মানুষের যারা সত্যিই আপনাকে বোঝে। অতীতকে ছোট করে দেখা উচিত নয়, আবার অতীতকে অতিরিক্ত মূল্য দেওয়াও ঠিক না। সময়ের সাথে পরিস্থিতি বুঝে যে নিজেকে মানিয়ে নিতে পারে, সে সবচাইতে সুখী মানুষ। যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না, তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয়।
সব কিছুই শেষ হয়ে যায়, তবে কোনোদিন মানুষের আচরণ বিলুপ্ত হয় না। নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খুনির থেকেও ভয়ানক। জীবন জয়ী হতে হলে যুদ্ধে আত্মবিশ্বাসী হওয়া প্রয়োজন। বরশে থেকে ছুটে যাওয়া মাছটি ইলিশ নয়, পুঁটি মাছ ছিল। জীবন থেকে চলে যাওয়া মানুষটি যোগ্য নয়, অযোগ্য ছিল। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলেই সবাই লাথি মারে। চারপাশে এত আলো, তবুও লাগে অন্ধকার। তুমি আছো ঠিকই, নেই আজ অধিকার। ওরা কাছে আসে আবার দূরে যায়, মাঝখানে কিছু স্মৃতি অকারণে কাঁদায়। নিজের মনকে ততটাই পাথর করতে চাই যতটা পাথর হলে মনের দুর্বলতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে প্রকাশ পাবে না। পাখি হলেও ওরা সাথী হারানোর আর্তনাদ বুঝে, আর তুমি প্রিয়জন রেখে উড়ে বেড়াও নতুনত্বের খোঁজে। হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যে আশ্বাস থাকে না। সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না, সেই সঙ্গে ভাঙে বহুদিন ধরে গড়ে ওঠা বিশ্বাসটাও। অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও। যে অন্যকে বিনা কারণে কাঁদায়, প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাঁদায়। মুখের উপর সত্যি বলতে শুরু করুন, দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে। যারা থেকে যাবে তাদের নিয়ে নিজের পৃথিবীটা গড়ে তুলুন, দেখবেন অনেক ভালো আছেন। যদি কাউকে সত্যি ভালোবেসে থাকেন, শক্ত করে ধরে রাখুন, কারণ প্রিয় মানুষের শূন্যতা মানুষকে অনেক কাঁদায়। মানুষ অন্যদের থেকে পাওয়া সম্মান আর আপনজনদের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না। ভালোবেসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে জানে না। জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই: বিশ্বাস, সম্পর্ক, মন আর প্রতিশ্রুতি। কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে উপরওয়ালা যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গী দিতে হবে। গুরুত্ব ততটাই দেওয়া উচিত যতটা প্রাপ্য। তার অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অমানুষ হতে থাকে প্রতিনিয়ত। ভালো খাওয়া নয়, ভালো রাখার দায়িত্ব নেওয়ার নামই হলো বিয়ে। ইচ্ছে করে কেউ কখনো নিজেকে পাথরে পরিণত করে না। মানুষ তখনই নিজেকে পাথরে পরিণত করে নেয় যখন প্রিয়জনদের একের পর এক আঘাত, বেইমানি ও প্রতারণা আর সহ্য হয় না। প্রতিদিন এমন কিছু করুন যা আপনি করতে চান না, এটাই সুবর্ণ নিয়ম সফল হওয়ার। যারা সৎপথে প্রকাশ্যে উপার্জন করে তারা অন্তরালে দান করে, আর যারা অসৎ পথে অন্তরালে উপার্জন করে তারাই প্রকাশ্যে দান করে। পাহাড় যতই নদীকে আটকে রাখার চেষ্টা করুক না কেন, নদী সেই সমুদ্রে গিয়েই মিশে যাবে, কারণ সেটা নদীর নিয়তি। যে যাবার তাকে যেতে দাও, যে থাকার সে এমনি থেকে যাবে। কিছু জিনিস ছাড়তে মন চায় না, অনেক কিছু মানতে ইচ্ছে করে না, তবু শেষমেশ সব কিছু মেনেই নিতে হয়, কারণ আমরা পরিস্থিতির গোলাম। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই। কেউ তোমাকে দাম না দিক, তুমি তোমার কাজ করে যাও। সুন্দর চেহারা বয়সে শেষ হবে, নিখুঁত শরীর পাল্টে যাবে, কিন্তু সুন্দর মন সুন্দরই থেকে যাবে। নিজের কানকে শান্তি দাও, সব কথা শোনার প্রয়োজন নেই। এমন মানুষদের দিয়ে নিজেকে ঘিরে রাখো যারা তোমার পথকে আলোকিত করে। সম্মান অর্জন করতে হয়, সততাকে সমাদর করতে হয় এবং বিশ্বস্ততার প্রতিদান দিতে হয়। খুব বেশি ক্লোজ হয়ে গেলে একদিন হারাবেন গুরুত্ব। গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন যদি একটু বজায় রাখেন দূরত্ব। 3 জন মানুষকে যতবার ক্ষমা করা উচিত না: 1, যে স্বামীর হক নষ্ট করে; 2, যে একই ভুলের জন্য দ্বিতীয়বার ক্ষমা প্রার্থনা করে; 3, যে দুর্বলতার সুযোগ নেয়। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের অনুভূতি কখনোই বোঝা যায় না। সব ভালোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না। তাই সময় থাকতেই মূল্য দিতে শেখো। অবশেষে মানতেই হলো, সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলায়। কিছু বন্ধু শুধু বন্ধুই নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ। সবসময় শক্ত থাকা যায় না, ভিতরে চাপা আর্তনাদ লুকিয়ে রাখা যায় না। জমে থাকা ব্যথাগুলো হঠাৎই চিৎকার দিয়ে বলে ওঠে, আমি আর পারছি না। সুন্দর তাকেই বলা যায় যার বাহিরের ধবধবে চামড়ার চেয়ে ভিতরে শুভ্র সুন্দর একটা মন আছে।
বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যে স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবতা দেখাবে। তার ছলনার কান্না আমি বহুবার দেখেছি, কিন্তু আমার নীরব কান্না সে একবারও অনুভব করেনি। কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছে। যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো, সেই আগের আমিটাকেই দেখতে পাবে। যা আছে তা নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট হই না। যখন এপাশ ওপাশ দুটোই দেখার সৌভাগ্য হয়, তখন বুঝি আসলে কোনটা ভালো। তবে ততদিনে সবকিছুই প্রথমবারের মতো সাজানো অসম্ভব হয়ে যায়। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। কিছু মানুষ তোমাকে ছেড়ে যাবে না, আবার ধরেও রাখবে না। এমন আচরণ করবে যাতে তুমি তাকে ছেড়ে যাও আর সে তোমাকে অভিযুক্ত করতে পারে। একটা মেয়ে তখনই তার শরীর স্পর্শ করতে দেয় যখন সে একটা ছেলেকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। বেশিরভাগ মানুষ বাইরের শক্তির কাছে হারে না, হারে তাদের নিজের দুর্বলতার কারণে। স্বপ্ন পূরণে বেশি চালাক নয়, কিছুটা পাগল হতে হয়। সূর্যের মতো আলো দিতে চাইলে নিজেকে সূর্যের মতোই পোড়াতে হবে। আসলে নিজে চাইলেই কি দুশ্চিন্তামুক্ত থাকা যায়? সমস্যা হলো আমাদের আশেপাশের মানুষগুলোই আমাদের লাইফ নিয়ে বেশি মাথা ঘামায়। তাই তাদের মন রক্ষা করতে গিয়ে নিজের সুখটাই আমরা মাটি করে দিই। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, তখন চোখের জল কথা বলে।